নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। কালীঘাটের বৈঠকে ফের লাইভ স্ট্রিমিং এর দাবি করছে একাংশ আন্দোলনকারীরা। দাবি জুনিয়র ডাক্তারদের একাংশের বৈঠক ইতিমধ্যেই কিন্তু বৈঠক শুরু হয়নি, তবে বৈঠকের আগে যে বিষয় নিয়ে বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফে লাইভ স্ট্রিমিং এর দাবি তুললো আবারও জুনিয়র ডাক্তাররা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, বৈঠকে ফের লাইভ স্ট্রিমিং এর দাবি তুলেছেন আন্দোলনকারীরা। দীপ্তিমান, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দীপ্তিমান, বৈঠকে ফের লাইভ স্ট্রিমিং এর দাবি তুলেছে জুনিয়র ডাক্তারদের একাংশ। যখন তারা বৈঠকে আসেন, সেই বৈঠকের যে তারা যে পাঠিয়েছিলেন, নোটিশ যে চিঠি পাঠিয়েছিল, সেখানে কিন্তু বলেছিলেন যে তারা যে স্বচ্ছতা বজায় রেখে এই বৈঠক করতে হবে। সেই স্বচ্ছতা বজায় রেখেই কিন্তু বৈঠকের কথা বলা, এবং সেই হিসাবে কিন্তু তারা এসেছিলেন। যারা এসেছিলেন প্রত্যেকেই অ্যাকোমোডেশন করা হয়েছিল, কিন্তু তারা এখন যেটা দাবি করছেন যে এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের কথা বলা হয়েছিল মুখ্য সচিবের তরফে। ইতিমধ্যেই যে মেল করা হয়েছিল, সেই মেলের উত্তরে মুখ্য সচিবের তরফে একটি চিঠি আসে, যে চিঠিতে বলা হয়েছিল যে কালীঘাটে আজ সন্ধ্যে 6টায় মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হবে। সেই মতোই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা পৌঁছে যায়। বিধাননগর পুলিশ কমিশনারের তরফে যে গাড়ি দেওয়া হয়েছিল, সেই গাড়ি করে পৌঁছে যান জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে কালীঘাটেই রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে কালীঘাটের বৈঠকে ফের লাইভ স্ট্রিমিং এর দাবি তুলেছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। এর আগেও দেখা গিয়েছিল নবান্নের বৈঠকে তারা লাইভ স্ট্রিমিং এর দাবি তুলেছিল। তারা কিন্তু বলেছিল লাইভ স্ট্রিমিং যদি না হয় তাহলে এই বৈঠক হবে না। আর তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে আসেন স্বাস্থ্য ভবনের সামনে। যে আন্দোলন চলছিল জুনিয়র ডাক্তারদের 35 দিন ধরে যে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েন কোনোভাবে কাটতে পারে এমনই কিন্তু ধারণা করা হচ্ছিল। যেহেতু আজকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের, কিন্তু সেখানে কিন্তু বৈঠক শুরুর আগে আবারও লাইভ স্ট্রিমিং এর দাবি তুলেছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। কালীঘাটের বৈঠকে ফের লাইভ স্ট্রিমিং এর দাবি জুনিয়র ডাক্তারদের একাংশের তরফে। 5 দফা দাবি নিয়ে তারা বৈঠকে গিয়েছেন। 32 জন প্রতিনিধি দল পৌঁছেছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। 15 জনের কথা বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে। যে চিঠি মুখ্য সচিবের তরফে আসে, সেখানে কিন্তু উল্লেখ ছিল যে 15 জন প্রতিনিধি দলকে তারা ডাকতে চাইছেন। অনুরোধ করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে যাতে 15 জন প্রতিনিধি দল আসে। কিন্তু এরপর যখন বৈঠকে তারা যায়, সেখানে যে দেখা গেল যে 32 জনের প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে গিয়েছেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। এই বৈঠকের আগেই কিন্তু লাইভ স্ট্রিমিং এর দাবিতে আবারও সরব হয়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। 5 দফা দাবিকে তারা সামনে রেখেছে। জুনিয়র ডাক্তাররা বলেছেন যে এই যে বৈঠক, সেই বৈঠকে স্বচ্ছতার দাবির কথা বারংবার তারা সামনে এনেছেন। আজকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন, সেখানেও কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা বলেছেন স্বচ্ছতার দাবি স্বচ্ছ রাখতে হবে, এমনই কিন্তু বলেছিলেন জুনিয়র ডাক্তাররা। এর সঙ্গে সঙ্গে বলা হয়েছিল 5 দফা দাবি, সেই 5 দফা দাবি থেকে কোনোভাবেই তারা আপোষ করবেন না, এমনই কিন্তু জানানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে। কালীঘাটের বৈঠকে ফের লাইভ স্ট্রিমিং এর দাবি তুললেন জুনিয়র চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। কালীঘাটে পৌঁছেছেন জুনিয়র ডাক্তাররা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আজও অপেক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হলো না বৈঠক। জুনিয়র ডাক্তারদের একাংশ তারা লাইভ স্ট্রিমিং এর দাবি আবারও জানিয়েছেন।
তারা 5 দফা দাবি রেখেছিল জুনিয়র ডাক্তাররা। তারা কিন্তু বলেছিল যে 1 দফা বা 2 দফা দাবি নয়, তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি নিয়েই আজকে বৈঠক হবে। সেই মতো কিন্তু 6:30 নাগাদ জুনিয়র ডাক্তাররা তারা পৌঁছে যান কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। 6:45-এ বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই বৈঠক শুরু হলো না। 1 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এই বৈঠক শুরু হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজও অপেক্ষায় রয়েছেন জুনিয়র ডাক্তারদের জন্য। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। 1 ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হলো না এই বৈঠক। লাইভ স্ট্রিমিং এর দাবিতে সরব হয়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তারা কিন্তু লাইভ স্ট্রিমিং এ অনড় ছিল। আমরা দেখেছিলাম এর আগে যখন নবান্নের বৈঠক ছিল সেখানেও কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা বারংবার লাইভ স্ট্রিমিং এর কথা বলেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছিলেন এই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার জন্য। তিনি এসে কথাও বলেছেন, তিনি এসে বলেছেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমি দিদি হিসেবে এসেছি। আমরা দেখেছি যে 5 দিন ধরে টানা আন্দোলনকারীরা তারা অবস্থান বিক্ষোভ করছে স্বাস্থ্য ভবনের সামনে। তাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল, 5 দফা দাবিকে সামনে রেখে তারা বারবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যেতে চেয়েছিলেন। লাইভ স্ট্রিমিং এর দাবিকে সামনে রেখে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। 1 ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হলো না এই বৈঠক। আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষায় রয়েছেন কালীঘাটের বাড়িতে। জুনিয়র ডাক্তারদের একাংশ তারা লাইভ স্ট্রিমিং এর দাবিকে সামনে আনছে। আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে, ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানেন যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের যাতে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ডওভার করা হয়। আমরা এর কারণ খুবই ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনও আমরা অপেক্ষা করছি। সেরা দর্শক এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। কালীঘাটের লাইভে ফের লাইভ স্ট্রিমিং এর দাবিতে সরব জুনিয়র চিকিৎসকরা। তারা লাইভ স্ট্রিমিং এর দাবি জানাচ্ছে। বৈঠক শুরু এখনো পর্যন্ত হয়নি। 1 ঘন্টা সময় পেরিয়ে গেলেও এই বৈঠক শুরু হলো না, কারণ জুনিয়র ডাক্তাররা তারা ফের লাইভ স্ট্রিমিং এর দাবিতে সরব হয়েছেন। বৈঠকে ফের লাইভ স্ট্রিমিং এর দাবি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। 5 দফা দাবিকে সামনে রেখে তারা এই বৈঠক করতে রাজি হয়েছিল। লাইভ স্ট্রিমিং এর দাবি জুনিয়র ডাক্তারদের একাংশের তরফে। লাইভ স্ট্রিমিং না হলে এই বৈঠক হবে না। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, লাইভ স্ট্রিমিং এর দাবিতে আবারও সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে কি দাবি জানাচ্ছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে লাইভ স্ট্রিমিং না হলে তারা এই বৈঠকে রাজি হবেন না বলে এমনটাই স্পষ্টত জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে রয়েছেন এবং যে চিত্র আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন বাইরের গেটে এসে তিনি অপেক্ষা করছেন। সেখানে সিএস রয়েছে, হোম সেক্রেটারি রয়েছে, ডিসি রয়েছেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু কোনোভাবেই লাইভ স্ট্রিমিং এর যে তাদের যে দাবি সেই দাবি থেকে তারা সরে দাঁড়াচ্ছেন না এবং
আরো একটি দাবি রেখেছে যে তারা সঙ্গে করে ভিডিওগ্রাফার এনেছে, সেই ভিডিওগ্রাফারকে ভিতরে অ্যালাউ করতে হবে এবং যদি না অ্যালাউ করে সেক্ষেত্রে কিন্তু তারা এই মিটিং এ বসবে না এবং যদি সরকার মনে করে সেক্ষেত্রে তাদের যে ভিডিওগ্রাফি হবে সরকারের পক্ষে যে ভিডিওগ্রাফি হবে সেই ভিডিওগ্রাফির যে পার্ট থাকবে সেখানে তাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করতে হবে এবং অ্যালাউ না করলে তারা এই মিটিং করবে না এবং একদম শেষে গিয়ে অর্থাৎ এই মিটিং শেষ হওয়ার পর সেই ভিডিওগ্রাফারকে তাদের পুরো ভিডিও অর্থাৎ মিটিং এর গোটা ভিডিও তাদেরকে দিতে হবে, হ্যান্ড ওভার করতে হবে, এমনটাই কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু এই দাবি দফায় দফায় মিটিং করার পরেও রাজ্য সরকারের তরফ থেকে মানছে না বলে এমনটাও জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। তবে যেমনটা আমরা বলছিলাম অনন্যা যে আজকে হয়তো জোট কাটতে পারে, কিন্তু সেই জোট এখনো কাটবে কিনা সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, কারণ তারা আজও আগের দিনে ঠিক যেই দাবিতে তারা ফিরে গিয়েছিল মিটিং আজও ঠিক সেই দাবিতে উপরন্তু একটা পাল্টা দাবি যে ভিডিওগ্রাফারকে নিয়েছে এই দাবি তারা রাখছে। কিন্তু এই দাবি সরকার যদি না মানে সেক্ষেত্রে কিন্তু আজকেও এই মিটিং হবে না বলে এমনটাই জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। একদমই রিয়া, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমরা যেমনটা বলছিলাম যে আজকে কোথাও গিয়ে হয়তো এই যে জটিলতা তৈরি হয়েছিল 35 দিন ধরে সেই জটিলতা কাটতে পারে, কিন্তু আবারও ধোঁয়াশা, কারণ জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বলছে যদি লাইভ স্ট্রিমিং না হয় তাহলে এই বৈঠক হবে না। 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু লাইভ স্ট্রিমিং এর দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। তারা ভিডিওগ্রাফার এনেছে, ভিডিওগ্রাফারকে ঢুকতে দিতে হবে এমনও দাবি কিন্তু করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। ভিডিওগ্রাফার এবং ফটোগ্রাফারকে অ্যালাউ করতে হবে এই বৈঠকে। তার পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তারা যে দাবি রেখেছিল এর আগেও নবান্নের বৈঠকে, যে নবান্নে বৈঠক করতে হলে লাইভ স্ট্রিমিং করতে হবে, না হলে তারা এই বৈঠক করবেন না। আজকেও কিন্তু ফের কালীঘাটে যে মুখ্যমন্ত্রীর তরফে, মুখ্য সচিবের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল যে আজকে সন্ধ্যে 6টায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মতো কিন্তু আজকেও অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক হবে না, এমনই কিন্তু জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ভিডিওগ্রাফারকে সঙ্গে আনা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে, সেই ভিডিওগ্রাফারকেও প্রবেশ করতে দিতে হবে এই কালীঘাটের বাড়িতে যেখানে জুনিয়র ডাক্তাররা পৌঁছেছে। যদি লাইভ স্ট্রিমিং না হয় তাহলে কোনোভাবেই কিন্তু বৈঠক হবে না, এমনই কিন্তু দাবি জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, জুনিয়র ডাক্তাররা আবারও লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড়। আমরা কোথাও গিয়ে ভাবছিলাম যে হয়তো আজকে জট কাটতে পারে। একেবারেই দেখো, আজকে জট কাটার একটা সম্ভাবনা ছিল এবং যে যদিও এখনো পর্যন্ত কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু বলেননি যে তারা এখান থেকে বেরিয়ে গেছেন। তারা কিন্তু যখন শুনে নিয়েছেন তাদের যে দুটো দাবি ছিল যে হয় লাইভ স্ট্রিমিং করতে হবে, না তো তারা নিজেদের সঙ্গে ভিডিও ফটোগ্রাফার নিয়েছেন, তারা ভেতরে যাবেন, তারা গিয়ে রেকর্ডিং করবেন এবং তারপর তারা সেই ক্যাসেটটা নিয়ে বা যেটা ভিডিও রেকর্ডিং হবে সেটা নিয়ে তারা বেরিয়ে আসবেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটোতেই রাজ্য সরকারের যখন কোনো অনুষ্ঠান হয় বা সরকারি যখন কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে কিন্তু পুরো রেকর্ডিংটাই করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেখানে কিন্তু প্রাইভেট বা বাইরের কেউ বা অন্য কোনো লোক সেখানে কিন্তু রেকর্ডিং করতে পারে না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, লাইভ স্ট্রিমিং এর কথা কিন্তু আগেই না করে দেওয়া হয়েছিল। এর আগের দিন যখন বৈঠকে গেছিলেন এই লাইভ স্ট্রিমিং এর কথা শুনেই কিন্তু আগের দিনের বৈঠক কিন্তু না করে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই বৈঠকটা ভেস্তে গেছিল এই লাইভ স্ট্রিমিং এর কথাতে। আজকে কিন্তু যখন বারবার এই তারা আসার জন্য চিঠি দিয়েছিলেন, সেই আসার চিঠিতে কিন্তু স্পষ্টতই বলা হয়েছিল যে স্বচ্ছতা বজায় রাখার জন্য, এবং এই স্বচ্ছতা বজায় রাখার জন্য এসে তারা প্রথমে লাইভ স্ট্রিমিং এর দাবি করেন, তারপর বলেন ভিডিও ফটোগ্রাফার তারা ভেতরে নিয়ে যাবেন। দুটোতেই রাজ্য সরকারের পক্ষ থেকে না করে দেওয়া হয়েছে যে এটা কোনো রকম ভাবে সম্ভব নয়। তবে একটা বিষয় এখানে বলে রাখি, জুনিয়র চিকিৎসকরা কিন্তু এখন নিজেদের মধ্যে কথা বলছেন, তারা মিটিং করছেন এবং তারা কিন্তু এখনো এই যেখানে তারা কিন্তু মিটিং এর আশা ছাড়েননি বা তারা আজকে বেরিয়ে যাবেন যে এখনই বেরিয়ে আসছেন সেটাও কিন্তু তারা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা নিজেদের মধ্যে কথা বলছেন যে এই যে দুটো বিষয় ছিল, এই দুটো বিষয় যখন না হয়ে গেছে পরবর্তী সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ কি হবে। তারা ইতিমধ্যেই একটি ভিডিও সেখান থেকে ভিডিও করে তারা ভিডিও বার্তা দিয়েছেন যে তারা এই দুটো বিষয় নিয়ে তারা দাবি করেছেন। এখন দেখার বিষয় যে তারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু অপেক্ষা করছেন, ডিজি রয়েছেন, ডিজি নিজে গেছেন, মুখ্য সচিব নিজে গেছেন তাদের সাথে কথা বলতে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক এর আগের দিন যেই ঘটনাটি ঘটেছিল বা যে বিষয়গুলোর উপর পুরো বিষয়টা আটকে ছিল, আজকেও কিন্তু ঠিক সেই একই জায়গায় একই বিষয় নিয়ে তারা চিঠি দিয়েছিলেন। সেখানে কিন্তু
যখন তাদেরকে বারবার জিজ্ঞেস করা হয় যে লাইভ স্ট্রিমিং এর বিষয় নিয়ে কোনো তারা কি করবেন, সেখানে কিন্তু তারা বারবার সেটাকে এড়িয়ে গিয়ে তারা কিন্তু বলেছিলেন স্বচ্ছতা বজায় রাখতে হবে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আগের দিন যখন বৈঠক ভেস্তে যায়, তারপর কিন্তু তিনি যখন সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি স্পষ্ট বলেছিলেন যে রেকর্ডিংটা করা হবে সেই রেকর্ডিংটা তারা চাইলে তাদেরকে দেওয়া হবে, এবং সুপ্রিম কোর্টে যেহেতু এই মামলাটি চলছে সেই জন্য এই সুপ্রিম কোর্টকেও তারা কিন্তু এই ভিডিও রেকর্ডিংটা তারা সাবমিট করতে পারেন। এই পুরো বিষয়টি এইভাবে স্বচ্ছতা রাখার তিনি কথা বলেছিলেন। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন তাদের জন্য, তারা বাইরে গেটের বাইরে রয়েছেন, তারা নিজেদের মধ্যে কথা বলছেন, কথা বলে কি পরবর্তী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। একদমই দীপ্তিমান, পরবর্তী কি সিদ্ধান্ত হতে পারে সেদিকেই আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। লাইভ স্ট্রিমিং এর দাবিতেই অনড় জুনিয়র চিকিৎসকেরা। লাইভ স্ট্রিমিং না হলে এই বৈঠক হবে না, এমনই কিন্তু জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। সেরা দর্শক, এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 1 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো শুরু হলো না বৈঠক। লাইভ স্ট্রিমিং এর দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং না হলে কোনোভাবেই বৈঠক শুরু হবে না জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের জানানো হয়েছে যে এটা মুখ্যমন্ত্রীর বাড়ি, এখানে কোনোভাবেই লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। জুনিয়র ডাক্তাররা তারা বলছেন ভিডিওগ্রাফারকে সঙ্গে এনেছি, ভিডিওগ্রাফারদের ঢুকতে দিতে হবে, এমনই কিন্তু দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ঠিক কি বলেছেন জুনিয়র ডাক্তাররা শোনাবো আপনাদের। আমরা এখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বনাথে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে, ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের সাথে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে। 1 ঘন্টা পেরিয়ে গেলেও বৈঠক শুরু না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেলেন আন্দোলনকারীদের কাছে। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? আমাদের
আমাদের ওই ভিডিওতে ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি কেন আমাদের যদি আমরা জিজ্ঞেস করি ম্যাডাম আমরা কেন দিচ্ছি এবং ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যানরা বন্ধুরা শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছি, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও। এবং দরকারে তোমরা যারা ভিজেছো, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি, জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও জোরাত আছে তোমাদের জন্য, আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা দেখোনি। ট্রান্সপারেন্স থাকবে, নতুন মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বা টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।